ঢুকুন PA/6 বলুন। ঠিক আছে ছেড়ে দে পিকআপ ছেড়ে দে। হ্যাঁ পিকআপ ফার্স্ট ডান দিচ্ছে সেকেন্ড ডান দিকে সেকেন্ড বিল্ডিং দাঁড়িয়ে আছে। এই গলি ছেড়ে পরের গলি ঢুকে সোজা চলে যাবে। 19 টাকায় দিলে 1 টাকা বেশি দিলাম। হ্যাঁ 1 টাকা বেশি দিলাম। चलो टाटा। कितना डाले 150? जो मर्जी जो मर्जी। बिल तेरा उतना नहीं था, हम डाल दे रहे 150। ठीक है थैंक यू। আবার কেটে দিতে হবে, কেটে প্যাকেট করে। মানে যদি রান্না করে গালে তুলে দেওয়া যায়। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আজকের নতুন ইউনিকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের দেখাবো একটা ছেলে প্যাসেঞ্জার একটা মেয়ে প্যাসেঞ্জার, কোন প্যাসেঞ্জার দিলদরিয়া হয়। আর পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে কোথায় কোথায় গেলাম, কোন জায়গায় গেলাম, কত টাকা হলো, কতটা তেল লাগলো, আর কতক্ষণ কাজ করলাম। তো চলো লেটস গো, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। একটা কথা বলবো, আমরা বাঙালির একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা যদি তুমি কোনোদিন উপরে ওঠার চেষ্টা করো, পিছনে ঠিকই তোমার ধরে টানার চেষ্টা করবেই। সে আত্মীয় পরিজন, মানে আমি যে ব্লগটা আপলোড করি, কিন্তু উৎসাহস দেয় যে ভাই ঠিক আছে চলো। চলার পথে তো ভুল কম বেশি সবার হবেই ভাই, নির্ভুল মানুষ নেই দুনিয়াতে। যদি ভুল করি দাদা এটা তোমার পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ হচ্ছে না, এটা হচ্ছে না, যেখানে ভালো করছি তাহলে সেটা তো বলছো না যে এটা দাদা তোমার ভালো হলো ইয়ে হলো, এটা বলবে না। তুমি একবার ভুল করো না, সেই ভুলের মাসুল তোমাকে দিতে হবে। এতক্ষণ বাদে একটা ভাড়া পেয়েছি, দেখি কোথায় আছে। আমার একটা ভাড়া দেখাচ্ছে, দেখো বস, বাইপাস ধরে ঘুরে আমার ওখানে যেতে হবে। তো আমি বাইপাস ধরে যাব না, ভিতর দিয়ে যাব। ভিতর দিয়ে রাস্তা আছে, আমার বাইপাস দিয়ে দেখাচ্ছে, তার জন্য 3 কিলোমিটার দেখাচ্ছে। ঠিক আছে, মানে আমি গুগল ম্যাপও বুঝতে পারবে না আমি কোথায় দিয়ে যাচ্ছি। দেখো আমার রাস্তা কিন্তু পিছনটা দেখাচ্ছিল, একটু সামনে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো রাস্তা না জানলে গুগল ম্যাপ ধরে শুধু যদি যাতায়াত করো, মানে অনেকটা এক্সট্রা ঘুরতে হয়। যেমন আমরা ধরো হাওড়া লেলুয়ার দিকে বা কোনো গলিগালা, এই আমাদের এখানকার যদি কোনো গলিগালার দিকে হয়ে যায়, আমরা অনেক সময় চিনতে পারি না। ঠিক আছে, প্রত্যেক গলি তো আর চেনা সম্ভব না, তো চিনতে পারি না। হে দেখো ভাই পড়ে গেল গেট। চা খেয়ে আরও তাই রেখে দেবো। ওখানে ছিল ভালোই ছিল, রাস্তা নোংরা হয়ে যাচ্ছে, ওখানে একটু ভালোই ছিল। লোক আছে পরিষ্কার করে যা চলে যাচ্ছি বাবুদের জন্য। বাবুরা এখন সবজি খেতে পারছে না। কচু খাবে? কচু খাবে কেন? ঝিঙে 80 টাকা, ওল 80 টাকা, বেগুন 100 টাকা, কি খাবে? কচু কত তাহলে? কচু ওই 20 টাকা প্যাকেট, 30 টাকা প্যাকেট, 250। তাই কিনতে গেলে আবার দাম দর করবে, দাম দর করবে, আবার কিনতে হচ্ছে তো, আবার কেটে দিতে হবে, কেটে প্যাকেট করে। দাগ লাগবে। মানে যদি রান্না করে গালে তুলে দেওয়া যায়। এখন অনলাইনে তো গালে তুলে দিয়ে আসছে। চলো এখন জল কাদার মধ্যে দিয়ে যাচ্ছি, হয়তো বাড়ির সামনে যাবো, ক্যান্সেল করে দিল। এরকম সময় যাচ্ছে ভাই, কিছু করার নাই। দেখো আমার এখান থেকে সোজা রাস্তা আছে, এই যে রাস্তাটা, এত সুন্দর একটা চওড়া রাস্তা আছে। এই রাস্তাটা না দেখি আমার দেখাচ্ছে কোথায়, ওই পথে ঘুরে যেতে হবে। এই হলো ম্যাপ। তুমি না রাস্তা চিনতে পারলে দেখো, আমার 1.5 কিলোমিটার দেখাতে 1 কিলোমিটার হয়ে গেছে। আমার টোটাল আমি যেখানে ছিলাম সেখান থেকে ভাড়াটা রিসিভ করে দিই 1.6, খুব বেশি হলে 6। 1.5 কিলোমিটারের একটু বেশি জাস্ট হবে। আমার দেখালো 3 কিলোমিটার 3.2। এই হচ্ছে ম্যাপের পরিস্থিতি। ম্যাপ সারা দুনিয়া ঘুরে দেখায়। তো চলো, এই ছিল আমার লোকেশান।
দেখি এখন সোমনাথ দাদাকে এখন ডাকি ফোন করে, দাদা সেই সকাল তো প্রথম তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি, কখন বেরিয়েছি তার নেই ঠিক। চলো ফোনটা লাগাই, ওই যে বেরিয়েছে। চলো একটা গিল নড়ছে, আশা করি ওটাই হবে। হ্যাঁ দাদা, হ্যালো। 2 মিনিট বলতে বলতে আমি বললাম, বলছি 1 মিনিট। তো চলো ভাই, সকালবেলা বেরিয়েছি, আধা ঘন্টা বাদে ভাড়া পেয়েছি, আবার প্যাসেঞ্জার লোকেশানে এসে 2 মিনিট 1 মিনিট, টোটাল 3 মিনিট। দেখো প্যাসেঞ্জার মানে 1 টাকারও হিসাব লাগাচ্ছে, ঠিক আছে? ওখান থেকে বলা মানে কি, যদি লেট ফাইন হয়ে যায় তার জন্য। কত বললে? 9732। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। चलो घुड़िए नहीं ना कि অনলাইন না ক্যাশ যা খুশি। তো আজকের বাজারটা খারাপ না দিনটা খারাপ আমার যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। সকালবেলা প্রথম আধা ঘন্টা বাদে একটা ভাড়া পাওয়ার পর এখন ফিরে আবার রিটার্ন যাচ্ছি। তো অলরেডি আমি 1B-তে চলে এসেছি, যাদবপুর 1B। তারপরে একটা পুনরায় ভাড়া পেয়েছি এখান থেকে সল্টলেক সেক্টর 3। তো বন্ধুরা আজকের বাজারটা খুবই ডাউন যাচ্ছে, জানি না কেন যাচ্ছে আর কি হয়েছে আমার। তো সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ঘোরার পরে একটা ভাড়া পেয়েছি 45 মিনিট। আর এটা হলো আমার সেকেন্ড ভাড়ার লোকেশান, ওই মাথায় লোকেশানটা আমার দেখাচ্ছে। দেখি স্যারকে একবার ফোন করে দিই কি বলে। আর তার আগে আমি ওয়েটিং টাইমটা চালু করে দিয়েছি, দেখি কতক্ষণ বাদে বেরোয়। যদি লেট হয়ে যায় তাহলে তো ঠিক আছে, আর না হলে দেখি একবার ফোন করতে তো হবে, না হলে কী হবে দেখি কি বলে আগে। হ্যালো, हाँ दा वो दत्त प्रिंटर है ना, वहीं पे खड़ा हूँ। दत्त प्रिंटर, डिजिटल प्रिंटर, जो दुकान वहीं पे। अच्छा ठीक है। ভাই এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমার সেকেন্ড প্যাসেঞ্জারের লোকেশানে। তো আজকের এখন বাজে 7টা বাজে আর 15 মিনিট বাকি। বেরিয়েছি 5:13-তে। এটা আমার সেকেন্ড লোকেশন, মানে সেকেন্ড ভাড়া রিসিভ করতে আসছি, এই দাঁড়িয়ে আছি। তো বস এই তো বড় ভাই 6:25 বেজে গেল। ওটিপি কত? 1925। कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। সেক্টর 5 করে যাবে দাদা। তো এক বড় ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা তুমি কতক্ষণ কাজ করো আর কত টাকা তেল ভরো, তোমার এই গাড়িতে কতক্ষণ চলে, ঠিক আছে? তো আজকে সব প্রশ্নের উত্তর দেব। তো বড় ভাই আমি তোমাকে বলতে চাই যে আমি কতক্ষণ কাজ করি। তো সকাল আমি চেষ্টা করি 5টা থেকে, কিন্তু বেরোতে বেরোতে মোটামুটি 5:30 6টা, কোনো সময় 7টাও বেজে যায়। তো ধরতে পারো 5টা থেকে 7টার মধ্যে বের হই, আর 11টা থেকে 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? যেদিন 5টা থেকে বেরোই দেন 11:30 12টা 11টা। আমি আরেকটা কাজ করি যেহেতু, তো ওখান থেকে যখন ডাক আসে তখন আমি বন্ধ করে দিই, ঠিক আছে? তো বলতে পারবো 11:30 11টা বেশিরভাগ টাইম বন্ধ করে দিই। তার মধ্যে আমার প্রায় 200-220 টাকা 200 টাকা এরকমই তেল যায়, ঠিক আছে? আর আজকের রোডটা দেখো পুরো ফাঁকা ভাই, সেই লেভেল, মানে ফাঁকা রোডে কলকাতায় গাড়ি চালাতে আলাদা মজা। তো চলো এখন প্রায় আমি এখন চিংড়ি
ফেরিঘাটা ব্রিজ পার হয়ে গেছি। তো দাদার লোকেশানে ছাড়তে আর বেশিক্ষণ লাগবে না আশা করি। তো এই ছিল আমার তেল কতটুকু লাগে আর কতক্ষণ আমি কাজ করি। তো চলো প্রথমে দাদাকে এখানে ছাড়ি, তারপরে আবার কিছু প্রশ্নের উত্তর দেবো তোমাদেরকে। खोल बार को शीशे को दे आगे ना डाले 150 जो मोड़ बिल तेरा उतना नहीं था, हम डाल दे रहे 150। ठीक है, थैंक यू। थैंक यू। তো বন্ধুরা চলো দেখি এখান থেকে আর একটা ভাড়া ধরার চেষ্টা করি, কিন্তু এখান থেকে ভাড়া পাবো না। দেখি ঠিকঠাক ভাড়া পাচ্ছি না বলে সামনের দিকে একটু এগিয়ে যাই। তো বন্ধুরা এখানে কি আমার এই দাদার 130 টাকা ভাড়া হয়েছিল। তো দাদা বলছে কত করে দেবো, 150 টাকা করে দিই। আমি বললাম যে হ্যাঁ। এখন না চাইতে সে যদি জোর করে বলে ভাই কত করে দেবো, তো আমি তাকে আর কী বলবো বলো। তো চলো ফাইনালি দাদা 150 টাকা দিয়েছে, আর ওনার ভাড়া ছিল 130 টাকা। এখন অলরেডি একটা আমি ভাড়া ধরে নিয়েছি, দেখি কতটা যেতে হবে। ভাই এর ভিতরতে বুকিং আছে, কি করব? হ্যাঁ এখান থেকে ফোন করব? বিলিং নাম্বারটা ভিতর থেকে বুকিং আছে, নিয়ে আসতে হবে গিয়ে বাড়িতে। লোকেশনে ঢুকুন PA/6 বলে। PA/6 ঠিক আছে। আচ্ছা লে পিকআপ আছে ছেড়ে দে। হ্যাঁ ঠিক আছে। ফার্স্ট ডান দিকে ফার্স্ট ডান দিকে সেকেন্ড ডান দিকে সেকেন্ড বিল্ডিং দাঁড়িয়ে আছে। এই গলি ছেড়ে পরের গলি ঢুকে সোজা চলে যাবে। ক্যামেরা হ্যাঁ হ্যাঁ চলো দেখি বন্ধ করে লোকেশানে এসে গেছি। ভাই আমার আজকে একটা দেখাই, তোমাদের দেখাই। দেখো আমি কিন্তু লোকেশানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? যেখানে লোকেশান সেখানে দাঁড়িয়ে আছি। আমার থেকে এখন 130 মিটার দূরে দেখো প্যাসেঞ্জার লোকেশান দেখাচ্ছে। আমাকে গেটে বলে দিল বলে আমি বুঝতে পারলাম। এই হলো সমস্যা, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমার পাশে ডান দিকে টার্ম লাইন। এই টার্ম লাইন দেখলে আমার ভয়, তার কারণ একবার প্রচুর স্পিডে এই টার্ম লাইনে স্কিড করে পড়ে গেছে ভাই। তারপর থেকে ও টার্ম লাইন থাকলে মোটামুটি যেখানে 15 মিনিটের রাস্তা সেখানে আমার 20 মিনিটও লেগে যেতে পারে। তো এই টার্ম লাইনের ধারে বারে আমার যেতে খুবই খুবই ভয় লাগে। তার জন্য আমি 2 কিলোমিটার ঘুরে যাবো তাও যাচ্ছে, কিন্তু এই টার্ম লাইনে যেতে আমার প্রচণ্ড ভয় লাগে। তো আমার সাথে এরকম একটা ঘটে গেছিলো, যাতে না তোমাদের ঘটে। তো তোমরা একটু সতর্ক হয়ে সাবধানে যেও, কারণ আমার ঘটে যাওয়া দিনগুলো এখনও চোখে ভেসে যায়। পুরো প্যাসেঞ্জারের মাথায় একদম এত জোরে আঘাত হয়েছে, সাথে সাথে হসপিটালে চলো একটু সাবধানে যাও। হ্যাঁ ওই নতুন হ্যাঁ এই তো এখান থেকে তুমি ওপারে চলে গেলে তাহলে হাঁটতে হবে না, সেই ওখান থেকে হেঁটে আসতে হবে। হিসাব করে 104 টাকা তো 4 টাকাই দেবে, কিছু করার নেই ভাই। মৌমি তো চলো ভাই, হাওড়া ব্রিজের মিডিলে দেখাচ্ছিল, কিন্তু উনি আছে তো ইতে। তো চলো এখন চলো এই পাশে ওনাকে দাঁড়াতে বলেছি, লেফট বাঁ দিকে চেপে দেখি কোথায় দাঁড়িয়ে আছে ভদ্রমহিলা। হ্যাঁ হ্যাঁ মৌমি বস। কত টাকা দেখাচ্ছে? কত টাকা দেখাচ্ছে? 119 টাকা। আমার তো 200 টাকা দেখালো, আমার তো 200 টাকা দেখালো।
তো বস কি বলবো আর, সকালবেলা বাজারটা খারাপ যাচ্ছিল, তো ফাইনালি একটু বেলা হতে মোটামুটি বাজারটা আগুন হয়ে গেছে। তো যেখানে যাচ্ছি সেখানে সাথে সাথে ভাড়া পেয়ে গেছি। সকাল লেক সেক্টর 5 থেকে হাওড়ায় এলাম, হাওড়ার সাথে সাথে ভাড়া পেয়ে গেলাম। তো চলো আবার পুনরায় সেক্টর 5-এ যাচ্ছি। তো তোমাদের ভালোবাসা সর্বদা সবসময় আছে, আর কত লোকের ভালোবাসা পাই। খালি পকেটে এসছিলাম ভাই কলকাতায়, তারপরে তো এখন আপাতত 35,000 প্লাস ভালোবাসা পেয়ে গেছি অলরেডি। তো তোমাদের ভালোবাসা সর্বদা সব সময় আমার কাছে আছে আর থাকবে আশা করি। তো বন্ধুরা, জানি আমি কিছু ভুল করে ফেলি মাঝে মধ্যে, তো তোমাদের অধিকার আছে কমেন্টে জানিয়ে দিও। তো সর্বদা তোমাদের ভালোবাসা নিতে চাই আর পেতেও চাই। তো চলো এখন যাচ্ছি সেক্টর 5, আর কেষ্টপুর যাবো ফিরে ভাই পুনরায় 3 কিলোমিটার গিয়ে তবে ভাড়া নিয়ে আসতে হবে। আমার হাতে বেশি টাইম নেই, এখান থেকে যাব পুনরায় একটা হয়তো ভাড়া মারতে পারবো, তারপরে আমার যাদবপুরের দিকে চলে যেতে হবে। তো চলো দেখা যাক কি হবে, সল্লেকে তো আগে যাই। ওই পাশে $19 দিল, 1 টাকা বেশি দিল না? 1 টাকা বেশি দিল না? চলো টাটা ভাই। এই সেই কেষ্টপুর খালপাড়, সল্লেকে আসলে এখানে না আসলে মোটামুটি ঘরের দিকে ভাড়া পাওয়া যায় না, ভাড়াই পাওয়া যায় না। এদিকে আসতেই হবে সল্লেকে আসলে, ঠিক আছে? কার কোথায়তে ভাড়া পাওয়া যায় জানি না, আমার তো মোটামুটি এই সীমানায় আসবে। তবে ভাই একটা দমদম জংশন ভাড়া পেয়ে গেছি, দেখি এখন প্যাসেঞ্জার লোকেশনে যাচ্ছে। এই একটা ছোট্ট মতন গলি আছে, এই গলিতে। হে ভগবান, ভাই আপনি ওটিপি বলো। 2806। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगें। ऐसा करने पर তো ফাইনালি বস কেষ্টপুর আসার সাথে সাথে আমি একটা দমদম জংশনে ভাড়া ধরে নিয়েছিলাম। তো অলরেডি প্যাসেঞ্জার আমার পিছনে আছে, আর এখন যাচ্ছি দমদম জংশনের উদ্দেশ্যে। তো খালপাড়ে বাম্পারগুলো ভাই বহুত প্রবলেম করে, কারণ ভাই একে তো জ্যাম, তার উপর বাম্পার ঘন ঘন হয়ে যায়, অনেক সমস্যা। তো চলো এখান থেকে তেল ভরবো, আর এখান থেকে তেল ভরে নিয়ে ম্যাডামকে ছেড়ে তারপরে একটা ডিরেক্ট ভাড়া ধরে নেবো, যাতে গড়িয়াহাট যাদবপুর ঢাকুরিয়া ওই চত্বরে, ঠিক আছে? না যাতে আমার অফিসে যাওয়ার সুবিধা হয়ে যায়, কারণ আর বেশি হাতে টাইম নেই। তো চলো দাদার কাছ থেকে এখন 300 টাকা তেল ভরে নিয়েছি, অলরেডি পচা খালপাড়ে দিয়ে যাচ্ছি। এই সেই আমাদের দমদম পচা খালপাড় ক্যান্টনমেন্টের। তো চলো এখন জংশনের দিকে যেতে যেতে আমি একটা কথা বলি তোমাদেরকে। আমি থাম্বনেলে লেডিসদের ছবি দিই, তাতে কিছু মানুষের রাগ লাগে ভাই, কেন লাগে আমি বুঝি না। তোমরা যখন ওই ভিডিওগুলো দেখো কি মজা লাগে ভাই। একটু মানুষের আকর্ষণীয় করার জন্য ভাই থাম্বনেলটা দিতে হয়। কিছু ভিউজার আছে যে এরকমই আকর্ষণীয় থাম্বনেল দেখে ভিডিওটা দেখে, ঠিক আছে? তো তাই তোমরা এত জ্বলে যাও কেন? ওইটা কি তোমাদের ঘরের মেয়ে ভাই? ঘরের মেয়ে নয়, পরেরও মেয়ে নয়, বাট মেয়ে, ঠিক আছে? এবার হচ্ছে কথাটা যে তুমি হয়তো অনেকে বলবে তোমার ঘরে মা বোন নেই। মা বোন সবাই আছে, কিন্তু ওরা যে ওই ফটো বা ভিডিও ছেড়েছে বলে আমি সেটা তো নিয়ে দিই নাকি? আমি নিজের তৈরি করে দিই ভাই? ওটা আমি তৈরি করি না বস, ওটা ওরা ছাড়া ভিডিও, তাই আমি ওইটাকে একটুখানি এডিট করতে হয়, তাই এডিট করে নিয়ে দিই। ওরা ওইসব ফটো ছাড়ে বস, তোমরা বোঝো না কেন জানি না। এইগুলো তারা ছাড়ে ঠিক আছে, আমি যখন থাম্বনেলে লাগাচ্ছি তখন দোষ। কোন রাজ্যে তোমরা বাস করো বস? এখন ম্যাডামকে পেমেন্টটা নিই, তারপর তোমাদের আবার বলবো।
দাদা বাজার খুবই খারাপ। হ্যাঁ কালকের ওই যে রাখি বন্ধন ছিল। হাওড়া স্টেশন সকাল 10টা থেকে রাত 10টা আমি 3600 টাকা মেরে দিই। বাহ, হ্যাঁ কোন দিনে কোথায় আসবে। ছোট ভাড়া মেরেছি, একটাও বড় ভাড়া মানে সব 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার 250 টাকা 210 টাকা, হ্যাঁ আর সব ছোট ছোট ভাড়া মেরেছি। দাদা এই তোমার কতক্ষণ ডিউটি হয় মানে করতে হয়? আমার কোনো ঠিক থাকে না, কোথা থেকে ধরেছিস? যাবো না তো, ধরে ফেলেছি আর হাত লেগে চলে গেছে, না পারলাম ক্যান্সেল করতে, না পারলাম কিছু। নিউ টাউন তো ভালো, ওখানে পেয়ে যাবি, আজকে রোববার আছে না, ওখান থেকে পেয়ে যাবি। আর যাবো না। হ্যালো দাদা, ভেরি সরি, চলে গেছে হাত লেগে, একটু যদি ক্যান্সেল করে দেন। চল ভাই চল, দেখি এখন কাছাকাছি মারতে হবে ভাই। 515 টাকা 99 পয়সা। তো বন্ধুরা চলো এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর র্যাপিডোতে ওই হলো, আর ইন ড্রাইভে হয়েছে 400 টাকা। তো চলো প্রায় 900 টাকা মতন হয়ে গেছে। এবার ইতে তেল খরচা হাজিয়ে অনেক খরচা আছে। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।